রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন শুনবো এই জবানটা বন্ধ রাখবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, সঙ্গে সঙ্গে আমার আমলনামার মধ্যে 10টা নেকি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। নবীজির চাচা আমার নবী যখন দুনিয়াতে আসলেন, সকলেই তো ভাতিজাদেরকে ভালোবাসে, কি বলেন? নবীর চাচা মাগরিব নামাজের বাদে নবীর চাচা তার ভাতিজাকে নিয়ে যখন চন্দ্ররাত চাঁদ দেখা যায়, আমার নবীকে কোলে নিয়ে তিনি বাইরে গেলেন, ঘরের বাইরে গেলেন। আমার নবীকে তিনি কাজ করেন, চাঁদটাও তার দিকে কাত হয়ে যায়। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার নবীজির বাড়ির মধ্য দিয়ে যাচ্ছিলাম। সকলে বলি না সুবহানাল্লাহ। আর নবী ঘরের দুয়ারের মধ্যে বসা ছিল, পাটির মধ্যে। আমি একবার আমার নবীর সুন্দর মুখের দিকে তাকাই, আবার আমি আমার ওই নবীর সুন্দর মুখের দিকে তাকাই, এভাবে তাকাই, আর চাঁদের দিকে তাকাই, নবীজির দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই। আমি খেয়াল করে দেখলাম আমার নবীর চেহারা মুবারক চাঁদের থেকেও সুন্দর। আম্মাজান বলেন যে আমি আমার একদিন সুই-সুতার কাজ করতে যাচ্ছিলাম, মাগরিবের আগে আমি সুই-সুতার কাজ করি। এমতো অবস্থায় আমি দেখতে পেলাম আমার সুইটা হারিয়ে গেল, আমি আর খুঁজে পাই না। আমি মনে মনে ভাবলাম আজকে দিনের নবী আমার হুজরায় আসবে, নবী আসার সঙ্গে সঙ্গে আমি সুইটা খুঁজে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন নাকি নবীজি বললেন আয়েশা, দরজা নক করলেন, আমার নবীর দরজা খুলে তিনি মেঝের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। এবার দেখতে পেলেন সুইখানা কেমন জানি ঝকঝক করে। এমন নবী, এই নবীর প্রেম যার অন্তরে থাকবে সে কোনোদিন দোজখী হতে পারে না, সে কোনোদিন দোজখী হতে পারে না, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তবে তাকে খেয়াল রাখতে হবে যাতে আল্লাহর সঙ্গে যেন শিরিক না হয়ে যায়। নবীর প্রেম থাকবে অন্তরে, নবীর ভালোবাসা থাকবে অন্তরে, আমার আল্লাহর খুশি করা থাকবে আমার অন্তরে। নামাজ হবে, রোজা হবে, সমস্ত কাজ হবে আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য। অনুসরণ অনুকরণ যদি করতে পারি, আমি যদি আমার নবীর মতো চলতে পারি, সুন্নতে সাহাবী যদি হয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে যারে যা যা যা, আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমার নবীজি বললেন, বা এ আমার উম্মত, যদি গুনাহ করে ফেলো, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলে দিলেন, এ উম্মত, যদি তোমার গুনাহ হয়ে যায়, আন্নাদমু তাওবা, অনুশোচনা করবে। অনুশোচনা করার সঙ্গে সঙ্গে তুমি গুনাহ থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে তওবাকারীর তওবা এমন তওবা সে যেন জিন্দেগিতে কোনোদিনও গুনাহ করে না। ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে দরবারে আসছি আমরা সৌভাগ্যবান না দুর্ভাগা, বলেন তো আপনারা? জোরে বলি না। এত সুন্দর একটা মিলাদুন নবীর আয়োজন, এটা আমাদের জন্য, রাসূলের জন্য ভালোবাসার একটা, রাসূলের ভালোবাসার জন্য একটা মাহফিল, কি বলেন, ঠিক কি না? দুর্যোগের কারণে অনেকে আসতে পারে নাই, নিয়ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, নবীর চাচা বাহিরে নিয়ে গিয়েছে, নবীকে কাত করে, চাঁদও কাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত নাড়ায়, চাঁদও আমার নবীর হাতের দিকে চলে যায়।
চোখ যখন এদিকে ওদিক করে চাঁদ চলে যায়, তিনি লক্ষ্য করে দেখলেন নবীকে যেই দিকে নিয়ে যায় চাঁদটা আমার নবীর সঙ্গে খেলা করে। দুনিয়ার কোনো বাচ্চার সঙ্গে এমন খেলা করে না, দুনিয়ার কোনো বাচ্চার সঙ্গে খেলা করে না। যারা বলে নবী আমাদের মতন, তাদের একটা কথা যে নবীর যে জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, অলৌকিকতা যে ঘটেছিল, পারস্যের আগুন যে নিভে গিয়েছিল, রোম পারস্যের আগুন নিভে গিয়েছিল, মূর্তিগুলো ভেঙে গিয়েছিল, তুমি আর আমি জন্ম হওয়ার সময় কি এমন ঘটেছিল? কি বলে? সকলে বলেন না? তাহলে কেমনে করে আমরা নবীকে আমাদের মতো বলি? নবী আমাদের মতো নয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা, আমার নবী, সমস্ত নবীর জন্ম আমরা জানি, কি বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত সময় আমার থেকে অনেক বিজ্ঞ আলেম এবং অনেক জ্ঞানী গুণী আলেম তারা আপনাদের আমার পর থেকে আলোচনা করে শোনাবে। আমি তো গুনাহগার, একদম নাখান্দা, তবে আমি নবীর আশিক, আমি নবীর আশিক। কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি মানতে রাজি আছি, কিন্তু নবীর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমি তার সঙ্গে আপোষ করতে নারাজ। আপনারা কি আমার সঙ্গে একমত? নবী আমার কলিজার টুকরা, নবী আমার জীবনের জীবন, কি বলেন ঠিক কিনা? এখানে কোনো আপোষ নাই। আমাদের নবীজিকে ভালোবাসতেই হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও বন্ধুরা আমার, যুবক ভাইরা, বাবাজি, যুবক ভাইরা আমার, মা বোনেরা, আমার নবী যখন দুনিয়ার মাঝে আসলেন, আসার পরে তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বাবারা, নবী যে আমাদের জন্য কি করবেন একটু খেয়াল করে শুনিও বাবাজি। কেন আমরা নবীকে ভালোবাসি, কেন আমরা নবীর শানে দুরূদ পড়ি, কেন আমার আল্লাহ পড়েন, কেন ফেরেশতারা পড়েন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি করে দুরূদ ও সালাম প্রেরণ করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠান, ফেরেশতারও দেন। আমি আপনি যদি না সালাম পাঠাই আমার নবীর কোনো ক্ষতি হবে? জোরে বলেন না। আমার ক্ষতি হবে। দেখেন কেন ক্ষতি হবে? নবীর শানে দুরূদ বাদ দিলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী যখন নাকি কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে, একদল ফেরেশতা এসে বলবে, হুজুর আপনার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখেন বাহিরে কত বৃষ্টির ওয়েদারটা কত খারাপ, আল্লাহ আমাদের এখানে রহমত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাদের এখানে আরো সুন্দর আবহাওয়া করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্যই তো, এটা আমাদের জন্য না। আল্লাহ তুমি আরো সুবিধা করে দাও। আল্লাহ গুনাহগার নালায়, কিন্তু নবীর আশিক তো, আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলে আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবীজি যখন ফেরেশতাদের মুখে শুনবে নবীর উম্মত জাহান্নামে যায়, আমার নবী পেরেশান হয়ে যাবে। আমার নবী পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে যাওয়ার পর আমার নবী বলবে, ফেরেশতারা রে কোন পথ দিয়া যায়? আবার নবীজির চোখে পড়ে যাবে। চোখে পড়ে যাওয়ার পরে আমার নবীজি ডাকতে থাকবে, ফেরেশতারা আমার কথা শোনো, আমার উম্মতের কথা, আমার উম্মতকে একটু দেখতে দাও। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে, ফেরেশতারা শুনবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ফেরেশতা চূড়ান্ত বেয়াদবি ফেরেশতা, রাহমাতুল লিল আলামিনটাকে চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা আর একটা কদম এগোবার ক্ষমতা নাই। ফেরেশতারা দাঁড়ায় যাবে। আমার নবী বলবেন, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা হালকা হয়েছে, এজন্য জাহান্নামে নিয়ে যাই। আমার নবী বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আবার একটু মিজানের পাল্লায় ওজন দাও। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে।
আমার নবী ডান হাত মোবারক মতান্তরে একখানা কাগজ মোবারক রাখবে, ওজন দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোকটা নবীর পায়ে পড়ে যাবে, কে গো তুমি? কঠিন মুসিবতের দিনে আমাকে জাহান্নামের পথ থেকে ফেরাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা। কি নাম তোমার? কোথায় ঘর বাড়ি? কি পরিচয় না দিলে আমি তোমাকে ছাড়বো না। আমাকে চিনস না? আমি উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার উম্মত, ওই যে দুনিয়াতে বসে বসে আমার শানে দরুদ পড়েছিলে, দুনিয়াতে বসে বসে আমার জন্য সালাম করেছিলে, আমার জন্য দরুদ বেশি বেশি করে পড়েছিলে, আমার সিরাতুন নবী আমার এইগুলোতে তুমি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছিলে। দুরুদের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওসিলা করে তোমাকে আজকে মিজানের পাল্লা ওজন করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের দরকার দরবারে আসলেই হবে না, দরবারের যত নিয়ম কানুন আমাদের পালন করতে হবে, পালনীয়, এটা বর্জনীয় নয়। আমরা যত আমল আখলাকগুলো করব এটা আমাদের সঙ্গে যাবে, শূন্য দেহ পড়ে থাকবে, কিন্তু আমার আমল যদি ভারী হয়, আমার আমল যদি পরিপূর্ণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের বরকতে আমার কবরটাকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দেবে। আমি সংক্ষিপ্ত একটু একটু করে বিভিন্ন জায়গা থেকে আমার নবীর শানে কিছু কথা বলেছি। অনেক সময়ের ব্যাপার, আমার নবীজির সম্মান নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। একটা বিষয় আর একটা বিষয়ের সঙ্গে জড়িত। আমি গুনাহগার, তবে নবীর আশেক। আল্লাহ নবীর আশেক হিসেবে কবুল করে নাও, সকলে বলে আমিন। আর আমার সামনে যারা আছেন আপনারাও নবীর আশেক, নবীর পাগল, নবীর হিতাকাঙ্ক্ষী, নবীর ভালোবাসার মানুষ যাতে আমরা হতে পারি, নবীর যাতে দিদার নসিব হয়ে যায়, আল্লাহ কবুল করুক, আমিন। আমার কথায় আমার কোনো কিছুতে যদি আপনারা ভুল পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদর্শে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের আদর্শ ধারণ করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,